অনেক দিন আগের কথা। একদিন বিকেলে মাঠে খেলা শেষ করে বন্ধুরা সবাই মিলে মাঠেই বসে গল্প করছিল। গল্প করতে করতে কখনই সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে তারা কেউই বুঝতে পারেনি। হঠাৎ মানিক বলল, চলো এবার বাড়ি যাই। এই কথা বলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এরপর তারা ধর নামা পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগল। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে ঝিংঝিং পোকার ডাক শোনা যাচ্ছে। হালকা ঠান্ডা বাতাসে গাছের পাতা নড়ে উঠছিল, আর সেই শব্দে তাদের বুকের ভেতর কেমন যেন অজানা ভয় জমে উঠছিল। কিছুটা পথ পার হতেই তারা সামনে এক অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটির চেহারা অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, শুধু তার কণ্ঠটা পরিষ্কার শোনা গেল। সে তাদের দিকে তাকিয়ে হাতে ডাক দিল। ডাক শুনে বন্ধুরা সবাই চমকে উঠে থমকে দাঁড়াল। চারপাশের নীরবতার মাঝে লোকটির উপস্থিতি তাদের মনে আরো ভয় জাগিয়ে তুলল। লোকটি গম্ভীর ও সতর্ক কণ্ঠে বলল, তোমরা এই রাস্তা দিয়ে এও না, সামনে এগোলে তোমাদের বড় বিপদ হতে পারে। লোকটির কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকাল। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তখন মানিক সাহস সহ্য করে বলল, আমাদের বাড়ি তো এই দিকেই, আমরা না গেলে থাকো কোথায়? এই কথা বলে মানিক সামনে পা বাড়িল। যদিও সবার মনে ভয় আর অজানা আশঙ্কা কাজ করছিল, তবু তারা আর দেরি না করে লোকটির কথাকে উপেক্ষা করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। এরপর তারা অত সামনে এগোতে লাগল, চারপাশ ততই অদ্ভুত রকম নীরব হয়ে উঠল। চাঁদের আলো মেঘের আড়ালে চলে যেতেই রাস্তা আরো অন্ধকার লাগছিল। হঠাৎ দূরে কোথাও থেকে কুকুরের কান্নার মতো একটা শব্দ ভেসে এলো। সেই শব্দে সবার শরীর শিউরে উঠল। কিছু দূরেতেই তারা দেখল রাস্তার পাশে পুরনো একটি ভাঙা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটির জানালা দিয়ে হালকা আলো জ্বলছে, আবার নিভে আসছে। মানিক থামতে চাইল, কিন্তু ততক্ষণে হঠাৎ পিছন থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল। ভয়ে তারা একসঙ্গে পেছনে তাকাল। দেখল দরজাটি পুরো খুলে সেই ভেতর থেকে হালকা হলুদ আলো ছড়িয়ে। সেই আলোর মাঝখান দিয়ে ধীরে ধীরে এক বৌদ্ধ বেরিয়ে এল। তার মুখে অদ্ভুত এক শান্ত হাসি, কিন্তু চোখে লুকানো ছিল গভীর রহস্য। বৌদ্ধ কাপা গলায় বলল, ভয় পেও না বাবা, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, বরং তোমাদের বাঁচাতেই এসেছি। এই কথা শুনে বন্ধুরা একটু সাহস পেল। মানিক এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? আর ওই লোকটি কোথায় গেল? বৌদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়ি অভিশপ্ত। সঞ্চার পর হারা এই পথে আসে, তারা সবাই পথ ভুলে ফেলে। ওই লোকটিকে তোমরা দেখেছিলে, সে আসলে এই বাড়িরই এক অতপ্ত আত্মা। সে তোমাদের সাবধান করতে চেয়েছিল, আর বেশি সময় থাকতে পারেনি। বৌদ্ধ এরপর বাড়ির ভেতরের দিকে ইশারা করে বলল, এখনো সময় আছে, যদি আমার কথা শোনো আমি তোমাদের নিরাপদ পথে বাড়ি পৌঁছে দেয়, না হলে এই রাত তোমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। বন্ধুরা একে অপরের দিকে তাকাল। তাদের সামনে দুটি পথ, একটি অজানা কিন্তু আশার, আর একটি পরিচিত কিন্তু বিপদের। আবার সেই ছায়া মুহূর্তের লাল চোখ জ্বলে উঠল। এরপর মানিক আর এক মুহূর্ত দেরি করল না। সেই বন্ধুদের দিকে তাকিয়ে কণ্ঠে বলল, চলো আমরা কাকুর কোথায় শুনি, এখানে থাকলে বিপদ বাড়বে। সবাই মাথা নেড়ে সম্মতি দিল। বৈদ্যুৎ ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলেন, আর বন্ধুরা নিঃসন্দেহে তার পেছনে পেছনে চলল। থানা বাড়িটা তাদের পেছনে পড়ে রইল, কিন্তু মনে হচ্ছিল উদ্দেশ্য চোখে তাদের অনুসরণ করছে। কিছু দূরে এতেই হঠাৎ চারদিক থেকে বাতাসের গতি বেড়ে গেল। গাছগুলো অস্বাভাবিক ভাবে দুলতে লাগল, আর কানে ভেসে এলো ফিসফিস শব্দ। ফিরে এসো, ফিরে এসো। একজন বন্ধু বউবে মানিকের হাত চেপে ধরল। মানিক সাহস করে বলল, চুপ করো, পিছনে তাকাবে না। বধূ তখন থেমে দাঁড়িয়ে মাটিতে লাঠি ছুকলেন। সঙ্গে সঙ্গে চারপাশের অন্ধকার একটু হালকা হয়ে এলো। তিনি বললেন, এই সীমা পার হলেই তোমরা নিরাপদ। ঠিক তখনই পেছন থেকে কে পিকাচাক আর্তনাদ শোনা গেল। বন্ধুরা আর দেরি না করে দপ্তরের সামনে এগিয়ে গেল। কয়েক পায়েতেই তারা দেখতে পেল পরিচিত খাঞ্চা রাস্তা, দূরে বাড়ির আলো জ্বলছে।
পরের মুহূর্তেই সব অদ্ভুত সব থেমে গেল। তারা বুঝতে পারল ভয়ঙ্কর হ্রদটা পেছনে ফেলে তারা অবশেষে নিরাপদ জায়গায় পৌঁছে গেছে।